নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায়। আজ আমি খুব অল্প সময় ও অল্প উপকরণে বানিয়ে দেখাবো দেশি ট্যাংরা মাছের ঝাল। খুব সুস্বাদু হয় এই রেসিপিটি। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, কেমন হলো কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, আমি দেশি ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নেব। কড়াতে তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এবার মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। ট্যাংরা মাছটা লাল করে ভেজে নেব। মাছটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই মাছের তেলেই আমি সরু সরু করে একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, এটা লাল ভেজে নেব। আলুটাও লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই আলু ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো অল্প পরিমাণে আদা বাটা, দেব হলুদ পরিমাণ মতো, দেব নুন পরিমাণ মতো, আর 1 টেবিল চামচে জিরে গুঁড়ো। এর মধ্যে নেড়ে নেব। মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন। আদা জিরেটা ভাজা হয়ে গেছে, এবার দেব 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে একটু নেড়ে নেব। আমি একটা বাটিতে 2 চামচ সর্ষে পাউডার নিয়েছি, তার মধ্যে অল্প একটু নুন আর 2 চামচ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব, বেশি ভাজবো না। এক মিনিট মতো সর্ষেটা নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব। এবার ঝোলটা একটু ফুটতে দেব। ঝোলটা যখন এরকম টকবক করে ফুটে উঠবে, তখন এবার আমি আলু আর মাছগুলো একসঙ্গে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে দেব। দিয়ে এইভাবে
2 মিনিট চাপা দিয়ে রেখে দেব, আর গ্যাসটা একদম ধিমি আঁচে করে দেব। বন্ধুরা 2 মিনিট পর ঢাকাটা খুলছি, একটু নেড়ে দেব। দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, নাবিয়ে নেব। আপনারা এইরকম ঝোলও রাখতে পারেন বা আরেকটু থকথকে ভাবও রাখতে পারেন। বন্ধুরা এইভাবে একবার করে খেয়ে দেখুন, দারুণ সুস্বাদু হয়। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।